আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? জানি অনেক কষ্টে আছেন, আপনাদের মন খুব খারাপ। এমনিতে দেশের পরিস্থিতি খারাপ, তার উপর আবার প্রাকৃতিক দুর্যোগ। কৃষক ভাইদের সোনালী ফসলের উপরে আল্লাহর গজব। ভারী বর্ষণের কারণে অনেক এলাকার ধান পানির নিচে তলিয়ে গেছে। খুবই দুঃখজনক একটা বিষয় আর কি। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করলাম। আপনারা হতাশ হবেন না, আপনারা আল্লাহর উপরে ভরসা রাখেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের মাঝে স্বস্তি রয়েছে। তাহলে আল্লাহ তাআলা যখন বলছেন কষ্টের মাঝে স্বস্তি রয়েছে, তখন হতাশ হওয়ার কিছু নাই। বন্ধুরা, আমাদের মধ্যে শুকরিয়া কমে গেছে। অনেক বড় একটা ফসল, যেটা আমাদের কৃষক ভাইরা অনেকটাই আলুর উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন, আলুতেও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর পর আবার এই যে ধানের উপরে যে ভারী বর্ষণ, এই বর্ষণের কারণেও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কখনো একবারও কি ভেবেছেন যে এই গজবটা আসছে কেন? এই গজবটা কেন আসছে? এই দুর্যোগটা আল্লাহ তাআলা কেন দিচ্ছেন? কারণ আমরা আল্লাহ তাআলার পথ থেকে সরে গেছি, অনেক দূরে চলে গেছি আল্লাহর কাছ থেকে। আমরা শুকর গুজার করতে ভুলে গেছি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি না, শুকরিয়া আদায় করি না। আমরা ভুলে গেছি যে শুকরিয়া আদায়ের মধ্যে রয়েছে অনেক অনেক বরকত। বন্ধুরা, তাই হতাশ হবেন না। আল্লাহ তাআলা মহাপরিকল্পনাকারী, নিশ্চয় এরপরে হয়তো বা ভালো কিছু রেখেছেন। তাই হতাশ না হয়ে ভরসা রাখুন আল্লাহর উপরে এবং দিনের পথে ফিরে আসুন। আল্লাহ তাআলাকে নিজেদের আরজিগুলো জানান, দরখাস্তগুলো আল্লাহ তাআলার কাছে করে রাখেন। ইনশাআল্লাহ দেখবেন এই সমস্যা, এই বিপদ অবশ্যই কেটে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন খারাপ করবেন না, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।